যে আমি যখন এক জায়গায় চিঠি লিখবো এবং সেই চিঠিটা যখন আমি কুরিয়ার মাধ্যমে পাঠাই তখন আমার নামও থাকে, মানে আমার ঠিকানাও থাকে, যাকে পাঠাবো তার ঠিকানাও থাকবে। এটা স্বাভাবিক। আমার ঠিকানা থাকতে হবে এখানে ওই চিঠির, আর যাকে পাঠাবো তার ঠিকানা থাকতে হবে এখানে। একই জিনিস, তুমি যদি তোমার ঠিকানা এই জায়গায় না লিখে এই জায়গায় লিখো তুমি পাঠাবা, আর যাকে পাঠাবা তাকে এই জায়গায় লিখো, তোমাকে ফেরত দিয়ে দেবে। যে এটা হচ্ছে নিয়ম বহির্ভূত, আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। নিয়ম হচ্ছে যে পাঠাবে তার নাম আগে আসবে, তার ঠিকানা আগে আসবে, যার কাছে যাবে তার ঠিকানা তার নাম পরে আসবে, এটা নিয়ম। কিন্তু একই জিনিস খালি ডান দিকেরটা বাম দিকে, বাম দিকেরটা ডান দিকে লেখার কারণে তারা গ্রহণ করছে না। এটা এমন কোনো ভুল না যে পুরো বানান ভুল হয়ে গেছে, ঠিকানা ভুল, সবই ঠিক, তো ডানেরটা বামে বামেরটা ডানে লিখতে হবে। এই জন্য স্বাভাবিক চিঠি তারা রিসিভ করছে না। তাহলে আমরা যে ইবাদতগুলো করি সেখানে যদি ফরজ আদায় না করি, সুন্নতগুলো আদায় না করি, আল্লাহ কি করে কবুল করে বলো? বুঝতে পেরেছ? উজু করার সময় যে ফরজগুলো আছে, যে অঙ্গগুলো ধুতে হবে, আমরা শীতকালে ধুতে আরো বেশি ভয় পাই। কোনো রকম ধোয়ার কারণে যদি ঠিক মতো ধোয়া পানি না পৌঁছে আমাদের উজু হবে না। যারা কাবাতে নামাজ পড়ছে তাদের ওখানে শীত পড়ে না, তাদেরও শীত পড়ে। আমাদের ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে, তো তাদেরও তো একই অবস্থা। তারা যদি ঠিক মতো ওজু না করে, ওদেরও কাবাতে নামাজ পড়লে নামাজ হচ্ছে না, হচ্ছে না। সব হবে, নামাজ দিতে হবে না, সব কি করে পাবে? তো এটা না, থাকার জন্য কোনো সব নেই। তো বিষয়গুলো এরকম যে আল্লাহ তাআলা কিছু শর্ত আরোপ করেছে, তুমি নামাজটা সুন্নত মোতাবেক যদি পড়ো তাহলে তোমাকে সেই নামাজে আল্লাহ তাআলা সওয়াব দেবে, 100 দিবে। তুমি সুন্নত অনুযায়ী না পড়লে 100 পাবা না, 20 পাবা, 100 মধ্যে 40 পাবা, 33 পাবা, 50 পাবা, 100 পাবা না, তো ফায়দা হলো না। একজন 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে যে দোয়া করলে কবুল হয়ে যাচ্ছে, তুমি 60 নাম্বার পাইতে সে দোয়া তোমার কবুল হবে না, স্বাভাবিক বিষয়। নামাজি তো ওরকম ওই মানের হয়নি, ঠিক আছে? আমরা সাহিত্য যারা পড়ি, সাহিত্যের বইগুলো লেখা হয়, অনেকেই লিখে, সবার সাহিত্য কিন্তু উঁচু মানের হয় না, এক একজনের মান এক এক রকম হয়। ওই জন্য সাহিত্যের কেউ কোনো বই নিচের ক্লাসে পড়ায়, কেউ স্কুলে পড়ায়, কেউ দেখা যাচ্ছে কলেজে পড়াচ্ছে, কিছু বই পড়াচ্ছে ভার্সিটিতে। ভার্সিটি লেভেলের যে বইগুলো আছে সেই বইগুলো কলেজ লেভেলে পড়াবে না, স্কুলে পড়াবে না, এটা উচ্চ মানের, এদের জন্য এটা। তো লেখকগুলো সেই মানের, যে বইগুলো কলেজে পড়াচ্ছে সে বইয়ের লেখকগুলোও চেয়েছিল লেখার সময় যে আমার বইগুলো যাতে করে উচ্চ মানের কোনো প্রতিষ্ঠানে পড়ানো হয়, কিন্তু তার বইগুলো সেই মানের হয়নি, সেজন্য সে জায়গায় সেটা পড়ানো হয়নি, নিচের ক্লাসে দিয়ে দিয়েছে। তো এখানে আমরাই বইয়ের যে মানে মর্যাদাগুলো কমাচ্ছি বাড়াচ্ছি, আমরা একটা মানে কি বলা হয় এটাকে, ছাঁচ তৈরি করে নিয়েছি, এই ক্যাটাগরির মধ্যে পড়লে এটা হাই লেভেলের, এর মধ্যে না যদি পড়ে তাহলে এটা হাই লেভেলের না, এটা লো কোয়ালিটি, ঠিক আছে? তো ঠিক আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য এরকম লেভেল করে রেখেছে। আমরা যদি ইবাদতগুলো এভাবে করে করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা 100 দেবে, আর যদি না করি তো 90 পাবো, কেউ 80 পাবো, কেউ ফেল করবো, কেউ নাম্বারই পাবো না। ওযুই হয়নি, ঠিক আছে? ওযুই হয়নি, নামাজ হবে তো একও পাবে না। হ্যাঁ, ওযু করলে গুনাহ মাফ হয়, প্রত্যেকটা অঙ্গ দিয়ে পাপ ঝরে যায়, হাদিসের মধ্যে আছে। ওযুই যদি না হয়, ওযু যদি গুনাহ হবে, নামাজ তো পরের কথা, ওযুই তো তোমার হয়, তোমার ওযু দিয়ে তুমি গুনাহ মাফ করাতে পারলা না, সেই ওযু দিয়ে নামাজ তো হবে না, আবার দোয়া কি করে কবুল হবে? বুঝতে পেরেছ? ওই জন্য আমরা সবসময় সুন্নতটাকেও কি করবো, মর্যাদা দেবো। আমরা খালি মনে করি যে না এই সুন্নত পরে কি হবে, খালি ফরজ পরে শেষ। ফজরের 2 রাকাত সুন্নত না পরে খালি ফরজের সময় মসজিদে গেলেই হয়ে গেল, 6টার সময় যাবো, 6:05 জামাত, ফরজ পরে 5 মিনিটে ফরজ 2 রাকাত হয়ে যাবে, বাড়ি চলে আসবো, নামাজ হবে, ফরজ নামাজ হবে। কিন্তু ফজরের যে হক, ওই হকটা আদায় হলো না। ফরজের হক আদায় হলো, কিন্তু ফজরের হক আদায় হয়, হ্যাঁ এটা তো হলো না, খালি ফরজ পরে চলে যায়। ফুলফিল হওয়ার জন্য সুন্নত হওয়া শর্ত। আচ্ছা, এর উত্তর হচ্ছে জুমার নামাজ ফরজ হয়েছে মদিনাতে, আর জুমার নামাজ জোহরের নামাজ ফরজ হয়েছে মক্কাতে। আল্লাহ রসুলের মিরাজ হয়েছে মক্কাতে, নবুয়তের 5ম বছরে আল্লাহ রসুল মক্কায় ছিলেন, তখন মিরাজ হয়েছে।
ঠিক আছে? তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, মানে জোহরের নামাজও তখন ফরজ হয়েছে। তো জোহরের নামাজ আসরের নামাজ দিনের নামাজ, তাই না, রাত্রির না। কিন্তু মাগরিব এসা ফজরের রাতের নামাজ, মানে সূর্য ডুবে যাওয়ার পরে পড়তে হয়। তো তখন কাফের মুশরিকরা অন্ধকারে বাইরে থাকতো না, ঘরের ভিতর চলে যেত। তো রাসূল সাল্লাল্লাহু সাহাবীরা যখন নামাজ পড়তেন জোরে কেরাতে পড়তেন, তো তারা শুনতো না, ওরা বাইরের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু দিনের বাইরে সব আস্তে করে চলাফেরা করে, জোরে জোরে নামাজ পড়লে শুনতে হবে যারা মুসলমান, ধরে মা তাই বলবে, বুঝতে পারছো? ওই জন্য জোহরের নামাজে আসে নামাজ। কিন্তু মদিনাতে তো সবাই মুসলমান, তাই না? মদিনায় সবাই মুসলমান আছে, ওখানে কোনো কাফের নাই যে আমার উপর হামলা করে, ওই জন্য মদিনাতে জোহরের নামাজ জোরে, এখন শুনলে কোনো সমস্যা নেই। মদিনা, মক্কা হোক মদিনা, পৃথিবীর সব জায়গাতে তো কি বলা হয়, এই জুমার নামাজ জোরেই হয়, জোহরের নামাজ না, জুমার নামাজ। জোহরের নামাজ তো সব জায়গাতেই আসতেই হবে, শুরুই হয়েছে আসতে, ওটা পরে চেঞ্জ হবে না। আর মদিনাতে যখন মানে জুমা ফরজ হয় তখন জোরেই ফরজ হয়েছে, ঠিক আছে? যেটাকে যে অবস্থা আল্লাহ তাআলা সেট করে দিয়েছে ওটা কিয়ামত পর্যন্ত ওরকমই হবে। এখন মক্কাতে সবাই মুসলমান হলেও জোহরের নামাজ জোরে পড়া যাবে না, ওই আসতে তো আসতেই পড়তে হবে। এই চেঞ্জটা করার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ তাআলা, এটা আমাদের দ্বারা হবে না। হ্যাঁ, এখন ওহি আসবে না, অত চেঞ্জ দ্বারা হবে না। রাসূলও নাই যে রাসূলের কিছু জানানো হবে।